এই কেক দুটো দেখে মনে হচ্ছে এরা হচ্ছে যমজ ভাই বোন। একজনের গায়ের রং একটু চাপা আর একজনেরটা একটু ব্রাইট, এরকমই লাগতেছে, কারণ সব কিছুই সেম, জাস্ট হচ্ছে কালারটা একটু চেঞ্জ, এতটুকুই। তো এই কেক দুটোই একজন ক্লায়েন্ট অর্ডার করেছিল আমাদের কাছে। কেক দুইটাই ছিল হচ্ছে 2.5 পাউন্ডের মধ্যে, ওভারলোডেড চকলেট ফ্লেভার কেক। কেক দুটো মাশাল্লাহ অনেক বেশি সুন্দর লাগছিল আমার কাছে করার পরে। আর দুইটা কেকই যেহেতু অনেকটা সেম সেহেতু আমার করতেও বেশ ভালো লেগেছে বা সময়ও কম লেগেছে। আমার যখনই একই রকম দুইটা কেকের অর্ডার আসে অথবা একই রকম টাইপের হচ্ছে কেকের অর্ডার আসে, তখন আমার করতে বেশ ভালো লাগে, কারণ কাজগুলো তখন কিন্তু অনেক বেশি ইজি হয়ে যায়। এখানে একটা কেকের মধ্যে যে চকলেট টপারগুলো ব্যবহার করা হয়েছে সেখানে আমি গোল্ডেন ডাস্ট কালারটা ব্যবহার করেছি, আর একটা কেকে শুধু চকলেট কেকটাই রেখেছি। তো এখন হচ্ছে এগুলো ডেলিভারির জন্য রেডি করে ফেলবো। আর এই কেকটা কিন্তু এই কেক দুইটা কিন্তু ডেলিভারি হয়েছিল নারায়ণগঞ্জের যেই সানারপাড় আছে সেটার বাস স্টেশনে। এবার বলি, নারায়ণগঞ্জে আমরা ডেলিভারি করি না, জাস্ট হচ্ছে সাইনবোর্ডের কিছু এরিয়া প্লাস সানারপাড় বাস স্টেশন, এই এরিয়াগুলোতে ডেলিভারি করা হয়। ডেলিভারি চার্জটা একটু বেশি আসে, তবে আমরা ডেলিভারি করতে পারি। ওইখানে আমাদের প্রতিনিয়তই কেক যায়। সাইনবোর্ডের কিছু রেগুলার ক্লায়েন্ট আছে, এরপর সানারপাড়ের 2জন ক্লায়েন্ট আছে যারা কিনা রেগুলার আমাদের থেকে কেক নেয়। যদিও এই ভাইয়া প্রথমেই আমার কাছ থেকে অর্ডার করে, তবে তার ফিডব্যাক আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। আর দেখেন কেকগুলোকে আমি প্যাকেট করার সময় কিন্তু আমি খুব ভালোভাবে প্যাকিং করতেছি, কারণ একটা কেক সেফলি যাবে কি যাবে না সেটা কিন্তু আপনার ওপরও অনেকটা বেশি নির্ভর করে যে আপনি কেকটা কিভাবে প্রিপেয়ার করেছেন প্লাস প্যাকেজিংটা কীরকম ছিল। সবসময় কিন্তু ডেলিভারি ম্যানদের দোষ থাকে না, তবে ডেলিভারি ম্যানদের উপর অনেকটা নির্ভর করে যে কেকটা সেফলি পৌঁছায় কি পৌঁছায় না। ওনারা যদি সেফলিভাবে না নেয় তাহলে সেটাও প্রবলেম। দেখেন আমি এখানে বক্সটার থেকে কিন্তু 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চির মতো জায়গা আছে যাতে হচ্ছে উপর থেকে যাতা না লাগে। প্লাস আমি এখানে যদিও সমান সমান বক্স আর কেকের বোর্ডটা রেখেছি, এরপরও কিন্তু আমি ডাবল ট্যাপ ইউজ করতেছি যাতে কোনো রকম রিস্ক না থাকে। প্লাস এই যে কেকটা আমি সেট করেছি এটা নিচেও কিন্তু আমি চকলেট গানাশ দিয়ে বোর্ডের সাথে কেকটা অ্যাডজাস্ট করে দিয়েছি। আমার এখান থেকে যতটুকু পসিবল আমি ততটুকু পরিমাণে সতর্কতা অবলম্বন করে কেকটা আমি ডেলিভারি ম্যানের কাছে দেই, অবশ্যই সেটা আমার দায়িত্ব। এরপর অনেকেই আমি দেখি কেকটা হচ্ছে ঠিকমতো প্যাকিং করে না প্লাস হচ্ছে সেট করে না, এরপরে সেই কেকটা রাস্তায় নিতে নিতে নষ্ট হয়ে যায়, যেহেতু ঢাকা শহরে রাস্তাঘাট একটু সময় লাগে। তারপরে হচ্ছে সেটা ডেলিভারি ম্যানের দোষ দেয়। আসলে সবসময় কিন্তু ডেলিভারি ম্যানের দোষ থাকে না, আমাদেরও কিছু কিছু দোষ থাকে অনেক সময়। আর এই কেকটা অর্ডার নিয়ে আমি একটু বিপদে পড়ে গিয়েছিলাম, কারণ সানারপাড়ের যেই ডেলিভারি ম্যান 2জন ডেলিভারি দেয় তারা ওই দিন কেউই অ্যাভেলেবেল ছিল না। এরপরে আমি কোনোভাবে এই ডেলিভারিটা ম্যানেজ করে নেই অন্য কাউকে, আমাদের নিজেদের কাউকে পাঠিয়ে। তো এই ছিল আমার আজকের ভিডিও। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং আওয়ার ভিডিও। আল্লাহ হাফেজ।